ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ হলো আমাদের মুসলমানদের জন্য একটা বিশেষ দিন। রোজাগুলো সম্পূর্ণ করার পর আমাদের এই খুশির দিনটি চলে আসে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ্ব। আর এই ঈদের দিনটাই শুরু হয় আমাদের সর্বপ্রথম ঈদগাহে যে নামাজ পড়ার মাধ্যমে। ঈদের আগের 2 দিন তুলনামূলক একটু গরম থাকার পরও ঈদের দিন সকালটা ছিল একটু মেঘাচ্ছন্ন, যা গ্রামের রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল। হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের মসজিদে, যেখানে ঈদের নামাজ সম্পন্ন হবে। প্রায় দীর্ঘ 1 বছর পর পর আসে আমাদের রমজান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রোজা রাখি এবং তার বিধিবিধান অনুযায়ী আমরা মেনে চলার চেষ্টা করি। কে কতটুকু পেরেছি জানি না, তারপরও আল্লাহর কাছে এটাই অনুরোধ, উনি যেন আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে বারাকা দান করেন। নামাজ পড়ে সবাই কোলাকুলি করা শুরু করলো এবং বের হয়ে একটু এদিক ওদিকে হাঁটা শুরু করলাম। ওয়েদারটা ওই দিন অনেক ভালো ছিল, খুবই একটা আনন্দ ফিল হচ্ছিল। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাজারে। তো আমাদের বাজারে বিক্রি হয় গরুর দুধের চা, এই গ্লাস ভর্তি হচ্ছে মালাই। দুধ জাল দিতে দিতে বারবার যেই আস্তরণটা জমে ওঠে, ওটা আস্তে আস্তে আলাদা করে একটা গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে রাখা হয়, সেখান থেকে সেটা বিক্রি করা। তো হাফ গ্লাস জমেছিল, আমি ওইটাই নিয়ে নিয়েছিলাম, আমরা 3 জন চা খাবো বলে। তো গ্রামে আসলে মালাই চা না খেলে ভালোই লাগে না। চা তো একটা অন্যরকম ভালোবাসা, চা নিয়ে কিছু বলার নাই। ছোট থেকে বড় সবাই পছন্দ করে চা। তো আর আমি গ্রামে আসলে মালাই চা খাবো না, সেটা একদমই হয় না। আর হ্যাঁ, আপনারা কে কে মালাই চা পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই জানাবেন, খেতে অসাধারণ লাগে। তো একটা আমি গ্লাসে নিয়ে নিয়েছিলাম এখান থেকে ভাগ করে, তো চুমুক দেওয়ার পর যা একটা রিফ্রেশ ফিল হলো না। আপনাদেরও কার কার মালাই চা পছন্দ এটা জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ উল ফিতরের শুভেচ্ছা।